আজকের টপিতে জানতে পারবেন সার্কেল কলম বা গোলাই কলমের রিং তৈরির ফর্মুলা। এটি আপনার জানা থাকলে আপনি যে কোনো গোল কলমের রিং তৈরি করতে পারবেন এবং পাইলের রিংও আপনি তৈরি করতে পারবেন। বিশেষ করে ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তবেই আপনি আমাকে সাপোর্ট করবেন। এই কলমের ডায়া আছে 700 mm। ডায়া বলতে বোঝায় আউট থেকে আউটের মাপ। কলমের কংক্রিট কভার 40 mm স্ট্যান্ডার্ড। কংক্রিট কভার বলতে বোঝায় কলমের রড এখানে দেখতে পাচ্ছেন, রডের আগে 40 mm দূরে শ্যাটারিং লাগবে, এটাই আপনার কংক্রিট কভার, ক্লিয়ার কভার। এইবার একটা রিং বানানোর জন্য কত লম্বা একটা রড লাগবে বা একটা রিংয়ের কাটিং লেন্থ কত হবে। দেখুন, এটা মাস্টার রিং, এ হুক আছে রিংয়ের। এইবার কথা হচ্ছে, আপনার কংক্রিটের ডায়া ছিল কলমের 700 mm। 700 mm ডায়া ছিল। কংক্রিট কভার মাইনাস করে দেব 40 mm এই সাইডে, অপর সাইডে 40 mm, 80 mm মাইনাস করব। সার্কেল কলম বা গোল কলমের এরকমই আমার ডিজাইন। এগুলি আপনার রড, আর এটি আপনার কলমের রিংয়ের হুক। এইবার দেখুন, কলমের ডায়া আছে 700 mm, আর কংক্রিটের কভার হচ্ছে এই সাইডে 40 mm, এই সাইডে 40 mm। 700 থেকে আপনার 40 80 মাইনাস করলে হচ্ছে, দেখুন 700 থেকে 80 mm মাইনাস করলে হচ্ছে 620। আমার এই 620 ডায়ার রিং বানাতে হবে। এখান থেকে এটা মাপিয়ে আছে 620, এইভাবে রিং বানাতে হবে। তাহলে ফর্মুলাটা দেখুন, ফর্মুলাটা হচ্ছে আপনার পাই ডি প্লাস 10D। এই 10Dটা কিন্তু আপনার হুকের জন্য। কলমের রিংয়ের মাস্টার রিংয়ে হুক লাগে না, এই হুকটার জন্য 10D যোগ করতে হচ্ছে। 10D মানে হচ্ছে আপনার, ডি মানে কত mm ডায়ার রড, 8 mm বানিয়েছি। এখান 10 হচ্ছে ফর্মুলা, 10 × 8, 80 mm যোগ করতে হবে। পায়ের মান কত হচ্ছে দেখুন, পায়ের মান হচ্ছে 22/7। এটি ভাগ করে পেয়েছি 3.142। এটা পায়ের মান পেয়ে গেলাম। এবার কলমের কভার মাইনাস করে ডায়া পেয়েছি কত, 620 mm। এবার মিটারে গেলে 0.62 মিটার হয়ে গেল। এর প্লাস হুকের জন্য 80 mm, এটা যোগ করে পেয়েছি 2.02 মিটার। 2 মিটার 20 mm আপনার রড লাগবে একটা রিং বানানোর জন্য। ক্লিয়ার? বুঝতে পারলেন? এই ফর্মুলাটি আপনি মনে রাখবেন। পাই ডিতে কী হবে, পুরো রানিং মিটারটা বেরিয়ে যাবে, টোটাল রানিং মিটারটা কত মিটার লাগবে। এরপরে হুকের জন্য যা লাগবে সেটা 10D। এইবার যদি আমি 10-এর রড দিয়ে করতাম তাহলে 10 × 10। এবার যদি 12 রড দিয়ে করতাম 10 × 12। 10 আপনার কম্পালসারি, এখানে সব ক্ষেত্রে লাগবে। এবার ডায়া যত বাড়বে এটাও তত লিখতে হবে। বুঝতে পারলেন? সামনে দেখুন, এটা রিংয়ের হুকের জন্য 10D করা আছে, একটা হুকের জন্য। এটা কিন্তু না, এটা কী জন্য করিনি, রড ব্যান্ড করলে বাড়ে এই জন্য একটা হুক ধরা হয়েছে, 10D প্লাস করা হয়েছে। ক্লিয়ার? সামনে যে ভার্টিক্যাল দাঁড়ান করানো আছে এগুলি কিন্তু আপনার কলমের ভার্টিক্যালে 12 mm ডায়ার রড। কলমের ভার্টিক্যালের জয়েন্ট বা ল্যাপিং আপনি কোথায় দিবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কলমের ভার্টিক্যালের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে।
ক্লিয়ার হাইট কি বন্ধুরা? দেখছেন কলম আছে, নিচে ফ্লোর আছে, নিচের ফ্লোর থেকে উপরে বিমের নিচের লেভেল বটম লেভেল পর্যন্ত যে হাইটটা, এটাই আপনার ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটের ভিতরে আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। দেখুন দুটি রডের জয়েন্ট দেওয়া আছে। কখনই বিমের উপরে দিবেন না এবং স্ল্যাবের ভিতরেও কোনো দিন আপনি কলমের ভার্টিক্যালের জয়েন্ট বা ল্যাপিং দিবেন না, তাহলে আপনার মারাত্মক ভুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন ক্লিয়ার হাইট কাকে বলে, ক্লিয়ার কভার কাকে বলে। ক্লিয়ার হাইট স্ল্যাবের বিমের নিচের লেভেল থেকে ফ্লোরের টপ লেভেল যে হাইটটা, ওইটাই আপনার ক্লিয়ার হাইট। এই ক্লিয়ার হাইটের ভিতরে আপনার কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। এইবার বিমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দেবেন? বিমের টপের রড মানে উপরের রডের ল্যাপিং দিতে হয় বিমের মাঝখানে। বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় এক সাইডে। এক সাইড কোন হিসাবে দেবেন? L/4। আপনার এক কলম থেকে আর এক কলমের ডিস্টেন্স আছে 6 মিটার। 6 মিটারকে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে হচ্ছে 1.5 মিটার। কলম থেকে 1.5 মিটারের ভিতরে বটমের রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হয়। যদি ভিডিওটা আপনার একটু কাজে লাগে তবেই আপনি সাপোর্ট করবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।